এবার না মানে এবার বুঝতে পারলাম পুরোটা। মা ঠাম্মি ওই জন্য তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইচ্ছে করে টাইম কিল করছিল। মানে সত্যি? হ্যাঁ, সুমনাদি, তনুশ্রীদি, এটা আমাদের বিবাহ বার্ষিকী না, এটা আমাদের প্রথমবার সুখবরটা যেন তাড়াতাড়ি পাই। বলছি তুই কি এখানেই দাঁড়িয়ে থাকিস? না না, এ কি খেপেছো নাকি? আমার কি কম কাজ? কত কাজ বাড়িতে। আমারও তো কত কাজ বাবা। চল চল চল। ও দাঁড়া দাঁড়া দাঁড়া। কি? বলছি কি যে ভেতর দিয়ে না তুই লক করে দিও। গুড নাইট। গুড নাইট। আরে আমাকে তো বেরোতে দে। মানে কোনো মানে হয়? রাত্রেবেলা শুতে যাবে তাও নাকি ওদের অনেক কাজ। এক্সকিউজ দিবি তো একটা ডিসেন্ট এক্সকিউজ দে, তাই না? একটা ডিসেন্ট কিছু দেওয়া উচিত। এইসব ভুলভাল বলে যাওয়ার কোনো মানে হয়? মানে আমি তো বুঝি না। যা তা আমার। বলে কি প্রচুর কাজ নাকি, মানে এরকম কাজ। কতদিন পর তোমার মুখের এই হাসিটা দেখতে পেলাম। কোনো কিছুর বিনিময়ে এই হাসিটা হারিয়ে যেতে দিও না। মা ঠাম্মির বলা কথাগুলো মাথার মধ্যে প্রেশার হিসেবে নিও না। আদি, কাদের কথা প্রেশার হিসেবে নেব? মা ঠাম্মির কথা বলছো? হুম, আচ্ছা, ওদের চাওয়া আর আমাদের চাওয়াটা কি আলাদা? আমিও তো চাই, খুব করে চাই। আমি তো চাই মা হতে। কথা বলছো তুমি? এসব এসব কথা কেউ বলে? শোনো, আমরা 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 বেস্ট ট্রিটমেন্ট অ্যারেঞ্জ করবো তোমার জন্য। তোমার সবকিছু আশা পূর্ণ হবে, কোনো কিছু অপূর্ণ থাকবে না। আমি তোমায় কথা দিলাম আনন্দ। তুমি দেখে নিও, কোনো কিছু অপূর্ণ পাবে না।